নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবতে স্বাগত জানাই। গ্রহগত সামঞ্জস্য ও তার প্রতিকার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আরও কয়েকটি গ্রহ নিয়ে। যেমন বুধ মানে পান্না। আমি দেখেছি শরীর ছাড়াও মানুষের বোধ ও বুদ্ধি মানুষকে মূলত বাঁচতে ও চলতে শেখায়। এই বোধের উপর ভিত্তি করে শিশু থেকে আমৃত্যু মানুষ বা জীব বেঁচে থাকে। শরীর হচ্ছে একটা আকার, সেই আকারকে সুস্থ সবল ও দূষণমুক্ত রাখতে প্রতিটি জীব ও মানুষ সচেষ্ট থাকে এবং বোধের বা বুদ্ধির সাহায্য নেয়, যা নিয়ন্ত্রণ করে এক বিশেষ এনার্জি নার্ভের দ্বারা। নার্ভের দ্বারা প্রথমে যে এনার্জি সৃষ্টি হয় তা বোধ, এবং এই বোধ আবার মনকে পরিচালনা করে। মনের নিজস্ব বলতে কিছু নেই, কেবল নার্ভ ও বোধের আদেশ পালন করা ছাড়া। কি আদেশ কখন কিভাবে পালন করতে হবে তা বোধ বা বুদ্ধি বলে দেয়। মন বোধের দাসত্ব করলেও খবর বা মেসেজ আদান প্রদান প্রয়োজনে এই মনও বোধকে নির্মাণ বা নিয়ন্ত্রণ করে থাকে। আমরা সবাই জানি চন্দ্র হচ্ছে মনের কারক এবং বুধ হচ্ছে বোধের বা বুদ্ধির কারক। বোধের সীমাবদ্ধতা আছে, কিন্তু চন্দ্রের সীমাবদ্ধতা নেই। এরা দুজনেই সূর্যের অংশ, আত্মার অংশ। আত্মা বা প্রাণ হচ্ছে আকাশের সূর্য বা সূর্যের নির্গত এনার্জি। এই এনার্জি মন ও বোধকে পরিচালনা করে। মন যখন আনন্দ বার্তা বোধকে দেয়, বোধ তখন রঙিন হয়ে ওঠে। আবার যখন মন দুঃখের বার্তা বোধকে জানায়, মন কলুষিত হয়ে ওঠে। এটা আপনাদের প্রাত্যহিক জীবনেও হয়তো দেখে থাকবেন। বোধ যে বার্তাই পায় তা শরীরকে সক্রিয় করে সেই অনুযায়ী। আমার মত ও উপলব্ধি নার্ভের প্রতিনিধি বোধ এবং আত্মার প্রতিনিধি মন। এই মন বিষয়ে আমার ব্যক্তিগত ধারণা একটু অন্যরকম। প্রতিটি মানুষের গ্রহগত ভাবগত অবস্থানের মধ্যে প্রবাহিত সময় হচ্ছে মন। মনের প্রবাহে এই গ্রহ ভাবযোগীর প্রতিফলন হচ্ছে মনের প্রকাশ। মন সেই বার্তা দেয় শরীরের ব্রেনের নিউরনকে, এবং মানুষ সেই মতো নিজেকে পরিচালনা বা চালিত করে। মন আত্মার প্রতিনিধি। যার মন যত শুদ্ধ, তার আত্মাও ততখানি শুদ্ধ এবং সুপ্রিম, মানে সূর্যের কথা বলা হচ্ছে, চৈতন্যময় জগতের ততখানি ঊর্ধ্বে। মানুষের মন নিয়ে ভাবতে বসলে কোয়ান্টাম ফিজিক্স বা ডায়ালেক্সিক্স ম্যাটেরিয়ালিজমের ধারণায় বিচার বিশ্লেষণ করলে চলবে না। চুন জলের মতো বস্তু থেকে এনার্জি সৃষ্টি হয়, কারণ চুন জলের মতোই নিউরনের অতি সূক্ষ্ম কম্পন থেকে বোধ বুদ্ধির এনার্জি সৃষ্টি হয়। নিউরনের কম্পন হয় সূর্যের এনার্জি থেকে, এবং কম্পনে এক এনার্জি আরেক এনার্জিকে রূপান্তরিত করে। বোধ বুদ্ধি রকম ফেররের হয় সেই মানুষকে সংগৃহীত জানা, শোনা ও দেখার পরিমাণ অনুযায়ী বা মনের সঙ্গে পারস্পরিক ক্রিয়া করে মানুষকে চালিত করে। অনেকে এমন কিছু শুনছে যে তা সংগ্রহ করে নিজের মতো করে সাজাচ্ছে না, এরকমও দেখা দেয়। আমাদের শাস্ত্র বলে মন ও তন্ত্রী, তন্ত্রী মানে নার্ভ এর কথা বলছি, তিনটি গ্রন্থিতে পরস্পরের মধ্যে আবদ্ধ। ব্রহ্মগ্রন্থি, রুদ্রগ্রন্থি ও বিষ্ণু গ্রন্থি। এই তিন গ্রন্থি থেকে ত্রাণ প্রাপ্তিকেই তন্ত্র বলা হয়ে থাকে। আত্মার এনার্জি প্রকাশ ছাড়া আর কিছু তার অস্তিত্ব টের পাওয়া যায় না। কিন্তু মন যদি নার্ভের সাথে সংযুক্তি ছিন্ন করে, সেই মন বিশ্ব চৈতন্যের সঙ্গে এক হয়ে যাবে। তখন মন আত্মার সঙ্গে এক হয়ে যাবে। এবার আত্মার সাথে এক হয়ে গেলে বোধেরও একটা ব্যালেন্সিং মান রয়েছে। সেটা কম হয়ে গেলে সমস্যা দেখা দেয়, আবার বেশি হলেও সমস্যা। একটা সাদা মোটা কথায় বলা যায়, মনকে বা মনের ক্ষেত্রকে যদি নিয়ম করে কর্ষণ করা হয়, তাহলে তা থেকে বোধ উৎপন্ন হয়। মানে চাষ করে মনের ক্ষেত্রটাকে আমরা বুদ্ধি উৎপাদন করছি, তাহলে তা থেকে অনেক বুদ্ধি বা বোধ উৎপন্ন হয়, সেটা বললামই। এই বোধ আত্মার উত্তরণের সহায়ক। আমরা জানি গতি বৃদ্ধি পেলে তাপ তৈরি হয়, তখনই অ্যাটমিক পার্টিকলসের প্রসার ঘটে। কিন্তু যদি গতি মন্থর হয়, কমে যায়,
তাহলে অ্যাটমিক পার্টিকল সংকুচিত হয়ে গতি রোধ করে। মানুষ রেগে যায় বা অস্বাভাবিক কাজ করে বসে বা অনৈতিক কাজ করে বসে। এই সময় মনের প্রকাশটা হয় প্রতিশোধ নেওয়ার মতো, কখনো অন্যকে দেখিয়ে নিজের প্রতি নেওয়া, বা কখনো দেখ আমি কতদূর যেতে পারি, সেই রাগ মেটানোর একটা ইচ্ছে। দুটোতেই সেই সব মানুষের নিয়ন্ত্রণ থাকে না এবং বোধও কাজ করে না। এখানে বোধের অভাব ঘটে। এক কথায় কথায় রেগে যায় তাকে অপরাজিতা নীলার সঙ্গে পান্না পড়ালে খুব ভালো ফল পাওয়া যায়। 2, স্কুল জীবনে যদি কেউ বারবার সিলি মিস্টেক করে, এটাকে বলা হয় তাড়াহুড়োর জন্য ভুল, চটজলদি ভুল। সেক্ষেত্রে ইন্দ্রনীলা 3-4 রতি সহ পান্না 3-4 রতি দিলে ভালো কাজ করবে। এবার চলে আসি দ্বিতীয় গ্রহ নিয়ে একটু কথা, শুক্র। শুক্রের জন্য আমরা সবাই জানি হিরে, জারকান, শ্বেতকলা ইউজ করা হয়। প্রত্যেকটি জীব নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্যের জন্য লড়াই করে চলে। এরপর আত্মতৃপ্তি লাভের জন্য শুক্রের প্রয়োজন বোধ করে। সহানুভূতির জন্য শুক্রের আগমন ঘটে। এরপর শারীরিক খিদে ছাড়াও মানসিক খিদে অনুভব করে এবং তা মেটাতে শিল্প, সংস্কৃতি, সুরসঙ্গীত, শব্দজাত যন্ত্র এসবেরই আবির্ভাব ঘটে। পরবর্তীকালে কলা, সঙ্গীত, নৃত্য, অভিনয় দ্বারা আমরা আমাদের মনের খিদে মেটাই। বাঁচার জন্য খাদ্য গ্রহণ, নিদ্রা, নিরাপত্তা, নারী পুরুষের পারস্পরিক মৈথুন এবং সন্তান উৎপাদন ছিল আদি মানবের স্বাভাবিক সহজাত বৃত্তি। নারী পুরুষের পারস্পরিক মৈথুন থেকে শুক্রের প্রভাব কলা, সঙ্গীত, চিত্র, অঙ্কন, নৃত্য ক্রমশ প্রসারিত হয়ে মনের খিদে মেটায় এবং প্রাণের আনন্দের দায়িত্ব নেয় শুক্রের কারকতাগুলি। প্রত্যেক মানুষের মধ্যে তার সহজাত প্রবৃত্তি থাকে অল্প বিস্তর সংস্কৃতির প্রতি তার টান, যেটা প্রকাশ পায় আচার ব্যবহারে। জাতক জাতিকাদের সংস্কৃতির মনস্কতার বিভিন্ন স্তরের মধ্যে কোন স্তরে কার অবস্থান, এটুকু জানা গেলে বোঝা যাবে তার স্বভাব চরিত্র। অর্থাৎ আমাদের এটুকু বলা যায় যে 4 ভাগের বা 4 রকমের ছাঁচ রয়েছে। যেমন 1-8 এক ধরনের মানুষ, 2-5 আর এক ধরনের, 3-6 আর এক ধরনের এবং 4-7 আর এক ধরনের। নারী পুরুষের কি ধরনের বৈশিষ্ট্যতা রয়েছে সেটা একটু পয়েন্ট দিয়ে আমি আলোচনা করছি। মানে স্পেশালি নারী বা মহিলাদের এক সাজসজ্জার রূপ প্রদর্শন, সামগ্রিকভাবে প্রায় 98% নারীদের চাহিদা ও ভালো লাগা। 2, অন্যের থেকে কতখানি ঐশ্বর্যে এগিয়ে বা পিছিয়ে নিজেকে তুলনা করা 95% নারীদের মধ্যে রয়েছে। 3, প্রাপ্ত অপ্রাপ্ত নিজের সুযোগ সুবিধাটা বুঝে নেওয়া ও পাওয়ার চেষ্টা করে 99% নারী। চাহিদা কারো খাদ্যের প্রতি পেটুক বা লোভী, কারো শরীরের খিদের প্রতি শরীর বিলাসিনী, কারো অর্থের প্রতি, এদের সমাজে বলা হয় চোর বা প্রতারক, কারো পোশাক পরিচ্ছদের প্রতি অর্থব্যয়ী অপচয় মনস্ক, কারো ঘোর সংসার হওয়ার প্রতি কর্তব্যপরায়ণ বা একনিষ্ঠতা। নেক্সট ভিডিওতে আমরা শনি এবং রাহু কেতু নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব এই গ্রহগত সামঞ্জস্য নিয়ে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।